প্রভাবশালী রাশিদের প্রভাবে বিলীন হয়ে গেল অসহায় রিকশা চালকের ঘরবাড়ি। কিশোরগঞ্জ থেকে সবুজ জানান, কিশোরগঞ্জের বাজেতপুর উপজেলার পিরোজপুর ইউনিয়নের খালাসা গজারিয়ার মৃত আফতুমিয়ার ছেলে প্রভাবশালী আব্দুর রশিদের অবৈধভাবে খননকৃত পুকুরের গর্ভে বিলীন হয়ে গেল একই গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে অসহায় রিকশা চালক মিলনের শেষ সম্বল ঘরবাড়ি। সরজমিনে গিয়ে জানা যায়, প্রায় 1 বছর যাবৎ এ বিষয়ে সরকারের বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেও কোনো ফলাফল পাননি ভুক্তভোগী। মেম্বার কাছে গেছে, সরজন সবার কাছে গেছে, তারাও বিচার করতেছে না। দেখেন উনি মিলন গরিব মানুষ, এই কতটুকু জায়গা হয়ে পারি ঘরটা বানছে প্রায় 2 মাস টিকছে না, ঘরটা সহ বাড়িটা ভরে দিকে। তাহলে এটা দিয়ে আমি আই যাই দিকে আই মিলনটা কি অবস্থা, আই কিচ্ছু আনা, তাহলে আমি মুহের দ্বারা তোমার দ্বারা গেছে যাওয়ার ফলে কিছু হয়নি। আমরা এটার সুন্দর একটা ফয়সালা চাই। কিন্তু কেউর কাছে কোনো বিচার পাইছে না। এ হলো নিরহ মানুষ, অল্প কদ্দুর জায়গার মাঝে তাহা, কিন্তু এই যে পুকুরের পানিটা যে বাড়ির সাইডে এটা ভাঙছে, এটা তো হ্যাঁ নিজেই জানি এটা বইরে দিবার দরকার আছে না, বত্তু এটা দিবার দরকার আছে। কিন্তু কালি একটা দিকে আইলে কালি কোনো অনেকে ওই বিচার পাই না। তো অনেক কথা এটা আমরা যেমনি মানে একটা সুস্থ বিচার পাওয়া না, এইভাবে মানে করে দিতেন পারেন। যদি পুকুরটা হলো আমার চাষা লাগে, ওনার সম্পর্কে আমার চাষা হয়, আর যে জায়গা ভাঙছে ওইটা আমার বাইক না। ওটা ভাঙার পরে আমরা ইউনিয়ন সভাপতি আছে, মেম্বার আছে, কমিউনিটি পুলিশে ইউনিয়ন সভাপতি আছে, ওনার কাছে আমি পাঠাইছি যে ওর কাছ থেকে তো দেখা এগুলা দেখে ওরা আমি ফোন দিছি, ফোন দিয়ে নিজে আনাইছি, এখানে আনায় ওরা দেখাইছে, সম্পূর্ণ পরিচালনা করে দেখে গেছে, কইছে ওরা সূক্ষ্ম বিচার করছে। কিন্তু এ পর্যন্ত এরা পাইতারা করতেছে ফটা কয় চেয়ারম্যানের কাছে যাও, চেয়ারম্যান আইলো, চেয়ারম্যানের কাছে ফোন দেওয়ার পর চেয়ারম্যান নিজেও আসছে না, সরজমিন তদন্ত করছে, করার পরে কইছে যে নির্বাচনের পরে, গত নির্বাচনের পরে উনি দেখবি, অবশ্যই দেখবি। এই পর্যন্ত আছে, এই পর্যন্ত আর কোনো চূড়া হয় না। গরিব মানুষ খেলা খাওয়া দুইটা কোলা হানলে অল্প কত রুল জায়গায় 1.5 ঘন্টা জায়গা এর মানে দুইটা বল নিয়ে তাকে, কিন্তু যত গরিব মানুষ হয় কিন্তু কারো কোনো দায়িত্ব বোঝাতে নাই। এই অবস্থায় দাঁড়া ঘুরতে আসে, কিন্তু কেউ এটা সমাধান নিতে আসে না। 1.5 বছর হয়ে গেছে, কিন্তু কেউ সমাধান দিতে আসে না। এই যে এই বছর বর্ষাকাল আইছে, এই বর্ষাকাল আমাদের ফিরাবাড়ি পানি ডল নামবে, ওইটাকে জলবদ্ধতা সৃষ্টি করছে এই পুকুরটা পশ্চিমভাবে। এই নালার পানি একসময় খোলা ছিল, পুরাটা ওই এখন দিয়ে নামে বাইরে যাইতো, ওই জায়গায় নৌকা চলতো একসময়। কিন্তু এখন এই পানি পুরা গ্রামের পানি এই জায়গায় নামে এই বাড়ির উপর দিয়া পুষ্পিঞ্জন জলবদ্ধতা সৃষ্টি করে পানি বন্ধ করার সৃষ্টি করে আমার বাড়ির ভিতর দিয়ে পানি ছেড়ে দিয়েছে। আমরা তো নিরুপায়, আমরা গ্রামবাসী, আমরা তো নিরুপায়, আমাদের ক্ষমতা নাই যে বিচার করে। আমার আফতারউদ্দিন ওনা এই গড় ভাঙ্গা ফিশারি পানি দিয়ে ভাঙ্গা নদীতে নিয়ে গেছে। এখন তাহার নাই আমাদের বাড়িতে তাহার কোনো রকম জীবনযাপন করে। এই আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি সূক্ষ্ম বিচার চাই। এই নিরহ মানুষ রিক্সা চালায় খায়, আর যেমন সূক্ষ্ম বিচার আমরা যেন এই আশাবাদী। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মা, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই বিচার চাই। আব্দুর রশিদ মিয়া আমার বাড়িটা ভাঙ্গিয়া পুকুরের পানি দিয়া ভাঙ্গিয়া চিন্নি মিন্নি করে দিছে, এই বিচারটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি চাই। আমি অসহায় মানুষ, বিচার চাই, আমার একটু বিচার কইরা নেবেন গো। আমি দুইটা পাওয়াই ধরি না, আমি অসহায় মানুষ, বিচার চাই আপনার কাছে গো। যখন প্রথম ভাঙে তখন আমি এলাকার মেম্বার, আমার কাছে যায়, আমার কাছে যাওয়ার পরে আমি আসে দেখছি, দেখার পরে আমার চেয়ারম্যানরা জানাইছি, আমার চেয়ারম্যান সবাই দিচ্ছে, দেখার পরে চেয়ারম্যান সাহেবের কাছে আরও আবেদন জানাইছে, চেয়ারম্যান সাহেবের কাছে আবেদন জানানোর পরে চেয়ারম্যান সাহেবের কতটুকু কী করছে তা আমি জানি না। এরপরে শুনছি সিলিন্ডার গেছে, সিলিন্ডার সাহেব কী করছে তাও আমার জানা নাই আর কি। এই যে যাতে সঠিক ঘটনা তদন্ত করে এটা সঠিক যাতে বিচার হয় এবং সঠিক মীমাংসা হয়, এই আবেদনে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন।